পাবনার হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের 0.15 একর জমি নির্বিঘ্নে পরিচালনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় এলাকাবাসী। 23 জুলাই পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি আবেদনপত্র জমা দেন তারা। জেলা প্রশাসকের পক্ষে আবেদনটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান। এর আগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম এলাকা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আফজাল হোসেন, মান্নান মালিথা ও আবুল কালাম সহ স্থানীয় প্রতিনিধিরা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে হিমায়তপুরের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে ধর্মীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। ধর্ম বর্ণ নির্বিশেষে এ প্রতিষ্ঠানের সেবামূলক কর্মকাণ্ড স্থানীয় মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এই পাকুড়িয়া আসলে অনুকূল ঠাকুরের কোনো শিষ্য না, কিন্তু এই দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ আওয়ামী সরকার ক্ষমতায় ছিল। হিমায়তপুর এবং বুদেরহাট এবং কাশীপুর যারা এই ফ্যাসিবাদ আওয়ামী শক্তির সাথে জড়িত ছিল, এই পাকুড়িয়া গ্রুপটি তাদের সাথে হাত মিলিয়ে মূলত এই তাদের ঠাকুরের এই জন্মস্থানটা তারা দখল নেওয়ার চেষ্টা করতেছে। তারা একটি শক্তিশালী, অর্থনৈতিক দিক তারা অনেক শক্তিশালী। এই আওয়ামীপন্থীর লোকজন তাদের টাকার উপর বাড়ি গাড়ি বিলাসবহুল জীবনযাপন করে তাদেরকে স্বপ্ন দেখিয়েছে যে এই জন্মস্থান ঠাকুরের কোনো লোক যাতে না পায়, আমরা সেই ব্যবস্থা করব, আপনাদেরকে পাইয়ে দিচ্ছি। আজ বিএনপি সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি সরকার কোনো জমি দখল, কোনো ভূমি লণ্ঠন, কোনো জোরপূর্বক কোনো কাজের সাথে জড়িত না। হিমায়তপুরের বাসিন্দা আমরা চাই অনুকূল ঠাকুরের যে জন্মস্থানটি পাবনা মানসিক হাসপাতালের মধ্যে রয়েছে, এটা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার যেন তাদেরকে ফেরত দিয়ে তাদেরকে ভালো কাজ এবং তাদের সব রকম কাজ করার সহযোগিতা করে। তাদের অভিযোগ, সম্প্রতি কিছু বহিরাগত ব্যক্তি এবং একটি ভারতীয় সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন আশ্রমে নিয়মিত ধর্মীয় কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি এবং ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থান দখলের চেষ্টা করছেন। আশ্রমের সঙ্গে হিমায়তপুরবাসীর একটা সম্পর্ক আছে আলাদা, এবং হিমায়তপুরবাসী আশ্রমকে যথেষ্ট ভালোবাসে এবং আশ্রমের লোকজন হিমায়তপুরবাসীকে যথেষ্ট ভালোবাসে। আমরা চাই যে আশ্রমের যে জায়গাটুকু আসছে ঠাকুরের জন্মভূমি, সেইটুকু আশ্রমবাসীর জন্য পায় বা হিমায়তপুর আশ্রম পায়, এটাই আমরা আশা করি। আমরা আশ্রম আমাদের সঙ্গে সবসময় অর্থপথে জড়িত এবং আমরা এ অবস্থায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের নামে দেওয়া 0.15 একর জমির হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন এবং জন্মস্থানটি নির্বিঘ্নে পরিচালনার ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। হিমায়তপুরবাসী আজকে ডিসি সাহেব মহোদয়কে আমরা একটি গণস্বাক্ষর হিমায়তপুর এলাকাবাসীর পক্ষ থেকে দিয়েছি। সেই গণস্বাক্ষরের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হিমায়তপুর তার জন্মস্থান কিছু সরকারি জায়গার মধ্যে আছে, সেই জন্মস্থানটা আমরা এলাকাবাসী সরকারের কাছে আবেদন করছি, ফেরত চাচ্ছি। দ্বিতীয়ত কথা হচ্ছে কি, এখানে দীর্ঘদিন যাবৎ একটি অনুকূল ঠাকুরের তারা দাবি করে শীর্ষ, কিন্তু শীর্ষর ধারের কাছেও তারা যায় না। তারা শুধু খালি পাবনা শহরের বিভিন্ন জায়গায় অলিগলি এসে ঘোরাফেরা করে চলে যায়, দাবি করে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শীর্ষ। আসলে তারা মূলত কিছুই না, কিন্তু তারা যে দাবিগুলা করে যে জন্মস্থানটা আমাদের কাছে হস্তান্তর করা হোক, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা এলাকাবাসী তার তীব্র প্রতিবাদ জানাই, যেহেতু তারা অনুকূল ঠাকুরের শিষ্যই না, আমরা শিষ্যই মনে করি না। তারা যেহেতু অনুকূল ঠাকুরের মূল কেন্দ্রে সেখানে অবস্থান করে না, পাবনা শহরের বিভিন্ন অলিগলিতে এসে ঘুরে ফিরে চলে যায়। এটাই হচ্ছে আমাদের মূল দাবি, যে তাদের হাতে যেন ঠাকুরের কোনো স্মৃতি প্রতিষ্ঠিত না হয়। সমাবেশ শেষে 547 জনের স্বাক্ষর সংবলিত আবেদনপত্র জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর জন্য জমা দেওয়া হয়। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।